2025 এসএলএসটি ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। কী কী ডকুমেন্টস লাগছে তোমরা পুরো লিস্টটা দেখে নাও। এক নাম্বার ডকুমেন্টস হচ্ছে 3টা পিভিআর সেট, একটা সেটে 3টা করে পেজ, টোটাল 9টা পেজ, সেম কপি 3 সেট ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে নিয়ে যেতে হবে কলকাতার সল্টলেক ডিওজি ভবন। যার যেদিন ভেরিফিকেশন আছে তাকে সেদিন যেতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে। সঙ্গে বাইরের পশ্চিমবঙ্গের বাইরে যদি কেউ হয় তার কিন্তু ঠিকানা লিখতে হবে পিভিআরে। 2 নাম্বার ডকুমেন্টস অ্যাডমিট কার্ড এসএসসির 2025 এসএলএসটির সঙ্গে যদি 9 10-এ কেউ পাস করে থাকে তাহলে তার অ্যাডমিট। 3 নাম্বার ডকুমেন্টস হচ্ছে রেকমেন্ডেশন লেটার, যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে তাদেরই তো ভেরিফিকেশন না এটা, তো সেই এসএসসি যে রেকমেন্ডেশন দিয়েছে সেটা। 4 নাম্বার ডকুমেন্টস ফটো আইডি প্রুফ, আধার, ভোটার, প্যান, ড্রাইভিং যে কোনো একটা। নেক্সট কাস্ট সার্টিফিকেট, যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তার যা যা ডকুমেন্টস আছে রিলেটেড কাস্ট সার্টিফিকেট সেগুলো নিয়ে যেতে হবে, কারণ ভেরিফিকেশন কিন্তু ভালোভাবেই হচ্ছে এবং সময় নিয়ে হচ্ছে, ভালোভাবে চেক করছে। তারপর ডিসেবল সার্টিফিকেট যদি থাকে তো সেটারও সেম ডকুমেন্টস, যা যা আছে ডকুমেন্টস একদম নিয়ে যেতে হবে, কারণ ভালোভাবে চেক করছে। নেক্সট হচ্ছে 7 নাম্বার ফটো, পাসপোর্ট সাইজের ফটো দু কপি কালার, ঠিক আছে। তো রেকমেন্ডেশন লেটারে যে ছবি আছে, এসএসসি যে রেকমেন্ডেশন লেটার দিয়েছে যে ছবিটা আছে সেম কিন্তু 2টো ছবি নিয়ে যেতে হবে। নেক্সট অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে বা বার্থ সার্টিফিকেট হলেও হবে। 9 নাম্বার মার্কশিট, কী বলে MA পোস্ট গ্র্যাজুয়েশন, MA মার্কশিট সার্টিফিকেট। তারপর হচ্ছে 10 নাম্বার বিএডের মার্কশিট সার্টিফিকেট ফাইনাল। এবার অনেকের যদি এই কী বলে বিএডের সার্টিফিকেট না থাকে তাহলে প্রফেশনাল সার্টিফিকেটও কিন্তু চলে, কিন্তু সেক্ষেত্রে শর্ত কিন্তু দেয়। হ্যাঁ, তো আজ হোক কাল হোক কিন্তু সেটা কিন্তু অরিজিনাল সার্টিফিকেট দেখাতে হবে, আমি যেটুকু জানি। মানে প্রফেশনাল সার্টিফিকেট চলবে কিন্তু শর্ত কিন্তু দেবে যে কবে দিতে পারবে, আমি যেটা জানি সেটাই আমি বললাম। তো বিএডের হচ্ছে মার্কশিট সার্টিফিকেট। তারপর যদি কেউ বিবাহিত হয়ে থাকে তাহলে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট। আর কি বলে 12 নাম্বার ডকুমেন্টস হচ্ছে বাইরের ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গের বাইরে যদি কেউ পাস করে থাকে তাহলে সেটার কিন্তু ইউজিসি অ্যাপ্লিকেশন সার্টিফিকেট লাগবে, জমা দিতে হবে। তো সমস্ত শুধু ইউজিসি না, বিএড, অনেকে আবার আরেকটা কথা বলছি, এই যে বিএডের ব্যাপারটা আছে না, বিএডের পাশাপাশি কিন্তু আরেকটা ডকুমেন্টস রাখা উচিত, এনসিটি সার্টিফিকেট, এনসিটি রাখা উচিত, কিন্তু চাইতে পারে কিন্তু। আর হচ্ছে যে বিএডের আর হচ্ছে এটা তো বাইরের ইউনিভার্সিটি হলে সেটা কিন্তু ওই কী বলে ইউজিসি যে ইউনিভার্সিটি থেকে পাস করা হয়েছে সেই ইউনিভার্সিটির হচ্ছে মানে ইউজিসি অনুমোদন কি না তার প্রমাণ, ইউজিসি ডকুমেন্টস লাগবে, ইউজিসি অ্যাপ্লিকেশন সার্টিফিকেট অনুমোদন কি না সেটার একটা ডকুমেন্টস লাগবে। আর বিএড হলে বিএডের পাশাপাশি এখানে যদিও বলা নেই, এখানে কিন্তু বলা নেই যে বিএডের কী বলে এনসিটি সার্টিফিকেট কিন্তু চাইতেও পারে, বিএডের এনসিটি সার্টিফিকেট, তাই এনসিটি সার্টিফিকেট কিন্তু নিয়ে যাওয়া উচিত। আর এখানে বলে দিয়েছে যে কেউ যদি এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে না পারে, কোনো একটা হয়তো ডকুমেন্টস ভুল বা ছেড়ে গেছে বা সেদিন ডকুমেন্টস যেতে পারলো না, তাহলে কিন্তু পরবর্তীকালে সে সুযোগ পাবে আবার ভেরিফিকেশানে। তো উপরে সমস্ত ডকুমেন্টস হচ্ছে একটা অরিজিনাল সেট, সঙ্গে একটা সেলফ অ্যাটাস্টেড, মানে একটা অরিজিনাল, একটা হচ্ছে জেরক্স। তো জেরক্সটা জমা নেবে, জেরক্সটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড, সঙ্গে কিন্তু বলে দিয়েছে জমা কিন্তু অবশ্যই দিতে হবে, শুধু নিয়ে গেলে হবে না, হ্যাঁ, জমা দিতে হবে, নিজের দায়িত্বও জমা দিতে হবে ডকুমেন্টসগুলো, একটা অরিজিনাল, একটা হচ্ছে
জেরক্সটা কিন্তু সেলফ অ্যাটাস্টেডটা হচ্ছে ব্লু বল পেন দিয়ে। তো এই হলো ডকুমেন্টস। তবে বিএডের ব্যাপার আর হচ্ছে এই যে কী বলে বাইরের ইউনিভার্সিটি, বিএড হলে এনসিটি অ্যাপ্রুভাল কিন্তু দেখে কিন্তু, ঠিক আছে? তাই পাশাপাশি কিন্তু এনসিটির অ্যাপ্রুভালটা কিন্তু নিয়ে যাওয়া উচিত। আর এই বাইরের ইউনিভার্সিটি থেকে হলে যদি কেউ পাস করে থাকে তাহলে কিন্তু ইউজিসি সেই ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভ কিনা, অনুমোদন কিনা, সেটা কিন্তু ডকুমেন্টস হিসাবে ইউজিসি অ্যাপ্লিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে। তো এই ছিল ডকুমেন্টস, 12টা ডকুমেন্টস। তো ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, কন্টিনিউ চলবে। আজকে 25 তারিখ হয়ে গেছে, এবার 29, তারপর 3, তারপর 7, 8 ছিল, চেঞ্জ হয়েছে ডেটটা, এবার 9। তো এই চলতে চলতে নেক্সট নোটিশ আবার চলে আসবে। আর জুলাই মাসে তোমরা ভালো খবর পাবে, আবার প্রসেসে গতি আসবে বাকি প্রসেসে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।